প্রেমের ফাঁদ ভয়ঙ্কর, তবে সেটা যদি হয় মিথ্যা প্রেমের ফাঁদ, সেটা আরো ভয়ঙ্কর। একটা প্রেমের ফাঁদের পর গল্প বলবো আজকে। এই যে দেখেন আমার হাতে একটা কার্ড, এটা একটা বানানো কার্ড, অযথা একটা ফালতু একটা জিনিস, একটা এই যে শুধু একটা কাগজই দেখেন, শুধু একটা কাগজ। এই কাগজের মধ্যে কম্পিউটারে লিখে এটা লেমিনেটিং করে নিচ্ছে, এটা কার্ড। এটা আপনার কার্ড তৈরি করেছে বাংলাদেশ আর্মি। এখানে ছবি যেটা আছে একজন মেজরের ছবি দেওয়া আছে, মেজর র্যাঙ্ক ব্যাস মেজরের, অথচ এখানে লেখছে সৈনিক, এখানে লেখছে সৈনিক। ভুয়া একটা কার্ড তৈরি করে এই কার্ড দিয়েই প্রেমে ফেলে, এই কার্ড দিয়েই প্রেমের ফাঁদে ফেলে। কিরকম? ওই যে বললাম প্রোফাইল ঢোকে, বিভিন্ন মেয়েদের প্রোফাইলে ঢোকে, টিকটক প্রোফাইলে ঢোকে, ফেসবুক প্রোফাইলে ঢুকে তাদের সাথে কথা হয়, চেটিং হয়। এই কথা বলতে বলতে তাকে প্রলোভন দেখায়, সে বিদেশে যাবে, মিশনে যাবে, এত টাকা পাবে, এই টাকার মালিক, সে বর্তমানে এত টাকার মালিক, বিভিন্ন ধরনের প্রলোভন দেখায়, সুন্দর ভাষায় কথা বলে, কথা বলার পরে ওই মেয়েটাকে প্রেমের ফাঁদে ফেলে দেয়। ফেলে দেওয়ার পরে এই মেয়েটা কি করে, তাকে প্রলোভন দেয়, তুমি চলে আসো, অমুক জায়গায় চলে আসো, তমুক জায়গায় চলে আসো। মেয়েটা বের হয়ে যায়, শুধু বের হয়ে যায় না, একাই না, যাওয়ার সময় কি করে এই মেয়েটা তার নিজের যে গায়ে যে স্বর্ণালঙ্কার থাকে শরীরে সেটা নেয়, তার মায়ের স্বর্ণালঙ্কার যদি থাকে সেটা নেয়, তার বাবার কোথাও যদি টাকা থাকে গচ্ছিত টাকা, সে টাকা নেয়, নিয়ে সে খালি হাতে একদম ব্যাগের ছাড়াই তার কাছে চলে যায়। সেই ছেলেটা নিয়ে কি করে, নিয়ে একটা জায়গায় যায়, যাওয়ার পরে ওখানে 5 থেকে সর্বোচ্চ 7 দিন এই মেয়েটাকে রাখে। 7 দিন ছোট্ট একটা ঘরে বাসা ভাড়া নেবে। বাসা ভাড়া নেওয়ার পরে আবার প্রলোভন দেখে কি, এই বাসাটা ভালো একটা বাসা নিতে হবে, এই মুহূর্তে আমার কাছে টাকা নাই। তখন কি করে, আমি তো ছুটিতে আসছি, এখন এই মুহূর্তে বাসায় যাওয়া যাবে না, কেউ জানে না, তাহলে আমাদের একটা আপাতত বাসা ভাড়া নিতে হবে, আপাতত তোমার গায়ের গলার যে স্বর্ণটা এটা বিক্রি করতে হবে, এই কাজ করতে হবে, সেই কাজ করতে হবে, বিভিন্ন প্রলোভন দেখাইয়ে তার গয়নাগুলো সে বিক্রি করে ফেলে। ক্যাশ টাকাটা হাতে নেয় আগে, নেওয়ার পরে তার যখন উদ্দেশ্য, যেটা মূল উদ্দেশ্য তো তার টাকা পয়সা হাতিয়ে নেওয়া, যখন তার উদ্দেশ্য সফল হয়ে যায় তখন এই মেয়েটা রেখে সে পালিয়ে যায়, অন্য আরেকটা মেয়ের হাত ধরে, অন্য আরেকটা মেয়েকে প্রলোভন দেখায়। এই মেয়েটা তখন অসহায় হয়ে যায়, তখন এই মেয়েটা তার নিকট আত্মীয়ের সাথে, তার বাবা মার সাথে যোগাযোগ করার চেষ্টা করে, আমাকে বাঁচাও, আমি অমুক জায়গায় আসছে, ভুল হয়ে গেছে, আমার মাফ করে দিও। তখন তার বাবা মা নিরুপায় হয়ে কি করে, আগেই তো পুলিশের কাছে আসে, অনেকে খোঁজ খবর নিতে নিতেই বের হয়ে আসে। এই যে ঘটনাগুলো ঘটছে অ্যাভেলেবেল, উঠতি বয়সে যারা মেয়ে আছে, এরা যাদের বিয়ে হয়েছে তারাও, যারা বিয়ে হয়নি তারাও দেখা যাচ্ছে যে এই প্রলোভনে পড়ে যাচ্ছে, এই মিথ্যা প্রলোভনে পড়ে তারা এই ধরনের ঝুঁকিপূর্ণ একটা কাজে অংশগ্রহণ করছে। এখান থেকে বেরিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করো, যারা বাবা মা থাকেন অবশ্যই এই ধরনের, যাদের বয়স উঠতি বয়সের বয়স, তাদের কিছু অবশ্যই একটু তাদেরকে টেক কেয়ার করতে হবে। এই যে ছবি দেখেই প্রতারণা, ছবি দেখেই বিশ্বাস করে ফেলে, এরকম শুধু এটা না, অনেকেই ছবি দেখে বিশ্বাস করবে না, আসলে ছবির এই লোকটা আদৌ সেই লোক কিনা এটা কখনো যাচাই করি না আমরা। আমার ছবি ছাড়াও অনেক লোকের যারা একটু পরিচিত মুখ, তাদের ছবিগুলো তারা ফেসবুক থেকে বা বিভিন্নভাবে ডাউনলোড করে নেয়। আমার ছবি ডাউনলোড করে নিয়েছে একটা প্রতারক চক্র, নিয়ে কি করে, এই ছবির মধ্যে মোবাইল নাম্বার দেয়, প্রতারক চক্রের মোবাইল নাম্বার দেয়, দিয়ে কি বলে যে আসেন আপনার সকল সমস্যার সমাধান করে দেবো, আমার এই নাম্বারে যোগাযোগ করেন। এখন যারা বুঝি না আমরা, তারা কি করে ওই নাম্বারে যোগাযোগ করি, মনে করেন এটা এই ছবির লোকটাই মানে এইটা, ওই নাম্বারে ফোন করে যোগাযোগ করেন, যোগাযোগ করার পরে তার সমস্যার সমাধান করে দেবো বলে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে। টাকা পয়সা দেওয়া শেষ হলে তখন আসল লোকটাকে খুঁজে বের করে। এই না জানার কারণে এরকম হবে। মোবাইল নাম্বার কার এটা আগে কনফার্ম করবেন যে মোবাইল নাম্বারটা আদৌ তার কিনা। কনফার্ম না করে কারোর সাথে আর্থিক লেনদেন করবেন না, কারোর সাথে ঘর থেকে বের হয়ে যাবেন না, আগে জানবেন, কনফার্ম করবেন, তারপরে। আপনাকে চোখ, কান, নাক, মুখ, বিবেক সবই আল্লাহ তাআলা দিয়েছেন, একটু বোঝার চেষ্টা করেন, জানার চেষ্টা করেন, আপনি বুঝতে পারবেন, আরেকজন সহায়তা নেন, তারপর তার সাথে কথা বলবেন। তার আগে কখনোই যোগাযোগ করেন না। যেরকম যোগাযোগ করেন না জেনে না বুঝে, তাহলে আপনি প্রতারিত হবেন, প্রতারণা ফাঁদে আপনি নিজেই পা দেবেন। এই না জানা মানুষগুলোর জন্য এই ধরনের ভিডিওগুলো শেয়ার করবেন। আপনি শেয়ার করলে হবে কি, আপনার শেয়ার মাধ্যমে অন্য মানুষগুলো জেনে যাবে। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে পথ চলবেন। আসসালামু আলাইকুম।